একজন প্রেসিডেন্টের সম্পূর্ণ একার সিদ্ধান্তে যুদ্ধে জড়ানো কতটা আইন সিদ্ধ তা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে ইরানের চলমান মার্কিন অভিযান এপিক ফিউরির বৈধতা নিয়ে। ট্রাম্প প্রশাসন ইরানে হামলাকে কথিত আত্মরক্ষার অজুহাতে ব্যাখ্যা করলেও অভিযান শুরুর আগে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেননি তিনি, নেননি পার্লামেন্টের অনুমোদন। তাই আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের উদাহরণ টেনে এই অভিযানকে আত্মরক্ষা নয় বরং একচেটিয়া সামরিক হামলা বলছেন বিশ্লেষকরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ইতিহাসের বৃহত্তম বহর নিয়ে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, সঙ্গ দিচ্ছে মিত্রদেশ ইসরায়েল। আত্মরক্ষার কথা বলে চালানো যৌথ বাহিনীর এ হামলার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট বরাবরই জোরালো গলায় দাবি করছেন ইরান আগে হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকেই এই অভিযান। জানান বিদেশে থাকা মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোর ওপর আসন্ন হুমকি ঠেকাতেই চালানো হয় এই হামলা। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যেও এই হুমকির স্পষ্ট প্রমাণ মেলেনি। ট্রাম্প আরও দাবি করেন 1 মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত ইরান, অথচ কয়েক মাস আগেই মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন তিনি। এই হামলা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মরক্ষার উদ্দেশ্য নয়, এটা ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ। মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেও যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের। অতীতে অনেক প্রেসিডেন্ট সীমিত সামরিক অভিযান চালালেও পূর্ণমাত্রা যুদ্ধে জড়ায়নি কেউ, কিন্তু ট্রাম্প নিজেই এটিকে যুদ্ধ বলে উল্লেখ করছেন। আর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চলমান সংঘাতকে ইতিহাসের সবচেয়ে জটিল ও প্রাণঘাতী বিমান অভিযানগুলোর একটি বলেও উল্লেখ করেছেন। 1973 সালে ওয়ার পাওয়ার রেজুলেশনে বলা আছে, কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিনের বেশি কোনো সামরিক অভিযান চালাতে পারবেন না প্রেসিডেন্ট। ফলে এরই মধ্যে সেনা প্রত্যাহারের প্রস্তাবের বিষয়ে আলোচনা শুরু হয়েছে কংগ্রেসে। তবে বাস্তবে ট্রাম্প ভেটো দিলে এই সিদ্ধান্ত কার্যকর করা খুবই কঠিন। বিতর্কের মুখে পড়েছে আন্তর্জাতিক আইনও। জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারে না যদি না আত্মরক্ষার প্রয়োজন হয় বা নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকে। এই অভিযানের ক্ষেত্রে দুটির কোনোটি স্পষ্টভাবে প্রযোজ্য নয় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এই হামলা অবশ্যই অবৈধ। জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদে বর্ণিত আত্মরক্ষার জন্য ইরানকে হয় ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চলমান সশস্ত্র আক্রমণ করতে হবে। তবে এমন কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র বা অন্য কোনোভাবে কোনো দেশে আক্রমণ করতে চলেছে। 1981 সালের নির্বাহী আদেশে মার্কিন সরকারকে রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়াতে নিষেধ করা হয়েছিল, যা এরই মধ্যে উপেক্ষিত। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।